নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত আজ আবার চলে আসলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময় নিয়ে। আজকে আমি একটি অন্য প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলবো। আজ ভারতবর্ষ ছেড়ে চলে আসছি আমার দেশ সুদূর আমেরিকার একটি সাম্প্রতিক সময়ে চলমান বিতর্ক বা ঘটনা নিয়ে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটি, যার মধ্যে কলম্বিয়া থেকে শুরু করে ইউটি অস্টিন, ইউটি ডালাস, ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রোটেস্ট হচ্ছে। কিসের নামে প্রোটেস্ট বা প্রতিবাদ হচ্ছে? হামাসের ফলে হচ্ছে ইসরায়েলের এগেনস্টে। নাও ইসরায়েল যুদ্ধ করে যাচ্ছে কার এগেনস্টে? হামাসের এগেনস্টে, ফিলিস্তিনি টেররিস্টদের এগেনস্টে। না, এই যুদ্ধের সূত্রটা হয়েছিল গত বছর 2023-এর সম্ভবত 7ই অক্টোবর। হামাস গাজা থেকে সাউদার্ন ইসরায়েলে গিয়ে অতর্কিতভাবে জুইশদের ওপর আঘাত হানে, নির্মমভাবে হত্যা করে। প্রায় 1200 থেকে 1500 লোক মারা যায় জুইশ, এবং সেই সাথে বন্দি করে এনে মহিলাদেরকে রেপ করে, মলাস্টেশন হয় এবং বন্দি করে নিয়ে আসে, অত্যাচার করে। তো যাই হোক, এগুলো সবাই জানে। আজকে হচ্ছে এপ্রিল গিয়ে 2024-এর এপ্রিল গিয়ে মের 11-12 দিন চলে গেছে। নাও অক্টোবরের 7-8 তারিখের পর থেকে, ইসরায়েল অ্যাটাক করার পর থেকে আজকে প্রায় 6-7 মাস পরে এপ্রিলের মাঝামাঝি এই প্রোটেস্টটা শুরু হয়ে গেল এবং ব্যাপক আকারে। আমি ইউটি ডালাসে দেখছিলাম, আমি কিছু ভিডিও এখানে শেয়ারও করব। তো দেখছিলাম যে মুখ থেকে তারা স্লোগান দিচ্ছে, ছাত্রছাত্রী এরা প্রো প্যালেস্টাইন মাইন্ডেড, প্যালেস্টাইনের ফরে কথা বলছে। তো কেন? এবং তাদের এই আগ্রাসনটা হঠাৎ করে কেন? কোশ্চেন জাগছে, প্রশ্ন জাগছে, কেন হঠাৎ করে? দেখুন, ইউটি অস্টিন, ইউটি ডালাস, কলম্বিয়া, এগুলো খুব উঁচু লেভেলের ইউএসের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোতে প্রোটেস্টের নামে স্টুডেন্ট প্রোটেস্ট সমস্ত দেশেই হয়। প্রতিবাদ, স্টুডেন্টরা হচ্ছে প্রতিবাদের মুখ এবং তারা করে, এটা কোনো নতুন না। কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে, হঠাৎ করে কেন 6-7 মাস পরে? ইসরায়েল তো অক্টোবরেই আঘাত করেছিল। অক্টোবরে 7 তারিখের পরে এক দুদিনের মধ্যেই ভয়ঙ্করভাবে ইসরায়েল আটক করেছিল, চুনকে মেরেছে। আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, গাজায় ঢুকে উপর থেকে বোম্বিং, আর তারপরে গ্রাউন্ড ইয়েতে ঢুকে চুনকে মেরেছে। হামাস হসপিটালের মধ্যে যে বাঙ্কার তৈরি করেছিল, সেখানে শিশু নারীদেরকে নিয়ে গিয়ে ঢাল করে, হিউম্যান শিল্ড করে তারা বাঁচতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলি ডিফেন্স ফোর্স দেয়নি তাদের বাঁচতে। দেখুন, যারা প্রতিবাদ করছে তাদের সবারই জানা উচিত যে প্রত্যেকটি দেশের নাগরিকের নৈতিক অধিকার সেই দেশের সুরক্ষাকে অটুট রাখা, নৈতিক অধিকার। তার জন্য সেই দেশ যা করণীয় তাই করবে, আর সেটিই করে গেছে, সেটিই করেছে। তো যাই হোক, এই যে প্রোটেস্ট, এই প্রোটেস্টগুলো নিয়ে কি হচ্ছে প্রোটেস্টের নামে, একটু ছোট্ট করে দেখে নিন, তারপরে বাকি প্রসঙ্গে আসছি।
The campus protests across the nation. This coming as College Commitment Day for high school seniors is less than a week away. More than a dozen people were arrested at Ohio State University overnight and at Columbia University here in New York. The NYPD guarding the gates to the campus. Stephanie Ramos joins us live there this morning. Good morning to you, Stephanie. Janae, good morning. The protests here at Columbia University are in its 9th straight day. The university officials here and student demonstrators trying to come to an agreement. Overnight, police clashing with protesters in the heart of Ohio State's campus. At least 30 people arrested after protesters formed a circle, refusing to let police into the encampment. At Columbia University, the epicenter of growing student dissent against the war in Gaza, face a deadline to dismantle their encampment as protests and arrests intensify across the nation. This morning, the gates to Columbia remain locked, surrounded by NYPD. But just hours ago, at least half a dozen groups, mostly non-students, marching outside those gates. At Emory University in Atlanta, a state trooper repeatedly tasing a man as protesters clashed with police. I go to this school! I have a right to be here! One woman who says she's a philosophy professor also taken into custody. Call the philosophy department office and tell them I've been arrested. At Indiana University, police warning students to remove their tents or face suspension or expulsion. You've been given 2 warnings. Later, taking at least 30 people into custody. I believe that Palestine should be free, and many others on this campus are out here to show their support, and that's why we're here. We're not here to cause a riot. We're not here to create violence. At Northwestern University, our Chicago station WLS capturing video of students setting up a new encampment, vowing to occupy the area until the university stops supporting Israeli occupation. After days of protests at California universities, USC announcing it's canceling its main graduation ceremony in May. At Northeastern, university police and Boston police officers surrounding protesters and their tents. The university saying the student protesters are violating the code of student conduct. We spoke to a Jewish student at Columbia University who says she joined the pro-Palestinian protests with the goal of creating peace between the Jewish community and those supporting Gaza. I know that if we see a free Palestine within our lifetime, I am one step closer to the Jewish safety that myself, all my peers are looking for. Tonight across the country, universities bracing for more demonstrations as students gear up for graduation. In Virginia, VCU students walking out as the state's governor took the stage. The walkout an act of defiance over a number of Governor Youngkin's stances, including his support for how police handled pro-Palestinian protests. At the University of Pennsylvania, You have 2 minutes to pack up your belongings and disperse the area, or you will be arrested. police in full tactical gear sweeping the campus, breaking up pro-Palestinian demonstrators. I'm glad to see the long arc of justice has come to the right place in the United States of America and on our campus. A group of them marching to the interim president's home, a few seen jumping over a fence, banging on the door. At MIT, protesters also made their way to the president's home. Officials say at least 10 people were arrested after a clash between pro-Palestinian and pro-Israeli demonstrators. Back west, after USC scrapped its main graduation ceremony, students at UC Berkeley celebrating theirs. Crowd protesters wearing shirts calling for the university to divest. Over in Claremont, Pomona College moving its graduation ceremony more than 30 miles away and switching it from the morning to the afternoon. And I have a van, a handicap van, so I can't go. George Bertram says he's now unable to celebrate his niece. We drove down from San Francisco, and now we're going to miss the ceremony. She's upset because a lot of people can't go to the ceremony. And Elwin, you are at Pomona College in California. They have moved their commencement off campus, as you just reported. What is this scene like there now? Kristen, we've seen the loved ones gathering with the soon-to-be graduates all across campus, but the college here says that it decided to move the ceremony off campus in part for safety reasons. তো বন্ধুরা দেখলেন আপনারা প্রতিবাদের নামে প্রোটেস্টের নামে কি সব চলছে যা বলছিলাম যে 6-7 মাস পরে কেন প্রতিবাদ
দেখুন, আমি খুব সহজ সরলভাবে একটি অ্যানালিসিস এক লাইনে করছি। সিমিলার প্রোটেস্ট কিন্তু 2020-তেও হয়েছিল, তখন হামাসকে নিয়ে না, হামাসের সমর্থনে না, কী নিয়ে? ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে। 2020 কী ছিল? ইউএসের ইলেকশন ছিল, ডেমোক্র্যাট লেফটিস্টের কোনো কিছু ছিল না ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য। তাই হঠাৎ করে একটি বিষয় নিয়ে এসে জ্বালাও পোড়াও লুট তরাজ সব করে গেছে। তার ফল লাস্ট 4 বছরে আমরা পাচ্ছি। ইকোনমি ধ্বংসের মুখে, চাকরি বাকরি নেই বললেই চলে, জিনিসপত্রের দাম, রেট অফ ইনফ্লেশন ডাবল ডিজিট। তো এবারও তো জিততে হবে 2024-এর ইলেকশনে বুড়ো বাইডেনকে। তো জিততে গেলে তো কিছু চাই। কি করতে হবে না, এই যারা শিক্ষিত ছাত্রছাত্রীরা আছে তাদের ব্রেনটা ওয়াশ করে দাও। আর ব্রেনটা ওয়াশ করার খুব ইজি ওয়ে হচ্ছে সারা বিশ্বে মুসলিমদের ফরে কথা বলো, এক্সট্রিমিজম ভিউটা রাখো, দ্যাটস ইট। যাদের এত করুণা হচ্ছে যে আইডিএফের অত্যাচারে প্রচুর নিরপরাধ মানুষরা মারা যাচ্ছে, নারী শিশুরা, তারা কি একবারও তাদের প্রোটেস্টে বলছে যে এই নারী শিশুদেরকে ঢাল করে হিউম্যান শিল্ড করে কেন হামাস তাদেরকে সামনে রাখছে বাঁচার জন্য? বলছে? আমি তো শুনলাম না একটি টিভি চ্যানেলে, CBS, CNN, NBC কি করছে? কোথায় গেল তাদের অ্যানালিসিস? অ্যাকচুয়ালি ইউএসের ডেমোক্রেট পার্টির মধ্যে এত বেশি লেফটিস্ট মাইন্ডেড মানুষের ইনফিল্ট্রেশন হয়েছে, যেটা সত্যি অ্যালার্মিং। আমেরিকাকে ধ্বংস করার জন্য আমি মনে করছি বাইরের কারোর কোনো দরকার হবে না, যতক্ষণ না এই গ্রুপটা আমেরিকার মধ্যে থাকবে। এবং এই গ্রুপটাকে ঝেঁটিয়ে এখান থেকে বের করা উচিত। আমি চাইব ডোনাল্ড ট্রাম্প আসুক, রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসুক এবং এই গ্রুপটাকে ঝেঁটিয়ে বার করুক। দে শুড নট স্টে ইন হিয়ার। নিজের খেয়ে পরের মোরলগিরি মারা আর চলবে না। যারা এই প্রোটেস্টগুলো করছে সবারই দেখছি মুখে মাস্ক। এখন কোথায় ডালাসে এখন কি কোভিড চলছে? ইউটি অস্টিন মানে অস্টিনে কি কোভিড চলছে? মুখে মাস্ক নয় একটা করে ফেট্টি বেঁধে। কেন? কিসের ভয়? এই ভয় যে এরা যদি চিহ্নিত হয়ে যায় তাহলে বিভিন্ন কোম্পানিতে কোনো কোম্পানি অ্যাকচুয়ালি এদেরকে চাকরিতে নেবে না। তো সেই তারা চাকরির সুরক্ষাও চায়, আবার এখান থেকে কিছু উপরি পাওনা মিডল ইস্টের টাকাও চায়। এই খোকলাপন তো চলতে পারে না। খোকলাপন অবশ্যই ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। ডেমোক্রেটের এই মানুষকে ভুল বোঝানো আর বেশি দিন চালানো যাবে না। তারা আমেরিকার সিকিউরিটির সাথে খেলছে। এই যে বুড়ো জো বাইডেন, কোনো কাজ নেই, নেই, বর্ডারে দিয়ে যাকে তাকে ঢুকাচ্ছে। আমেরিকান ইমিগ্রেশন ইজ নট ফর চ্যারিটি, আমেরিকান সিটিজেনশিপ ইজ নট ফর চ্যারিটি। বা ডেমোক্রেট এরা কি এটা জানে না? কিসের মানে বুঝতে পারছি না আমেরিকাটাকে কোথায় নিয়ে যাচ্ছে।
যা তা চলছে। 2020-21 চললো ব্ল্যাক লাইভস ম্যাটার। আরে বাবা, একটা ঘটনা হয়েছে, সেটাকে কোনো সভ্য সমাজে সেটাকে আমরা অলওয়েজ ডিসওন করছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমি ধিক্কার জানিয়েছি, সবাই জানিয়েছি, কিন্তু তার অর্থ এই নয় লুটতরাজ করা, জ্বালাও পোড়াও করা, কখনোই এটা সমর্থন হবে না। সমাজে এক দুজন মানুষ সব সময় খারাপ হতে পারে, কিন্তু আমেরিকার মেজরিটি লোক খারাপ নয়। আমেরিকার পুলিশরা, আমি জানি না যারা ডিফারেন্ট জায়গায়, তারা কোনোদিন দেখেছে এই স্নো গরম তার মধ্যে ডিউটি করে যায়। যখন আমি প্রায়শই ডালাস টেক্সাসে প্রায়শই আমি বিভিন্ন হাইওয়ে দিয়ে চলতে কি দেখেছি যে হঠাৎ করে পুলিশ দাঁড়িয়ে, কোনো কারোর গাড়িতে টায়ার পাঞ্চার হয়ে গেছে, পুলিশ দাঁড়িয়ে গিয়ে সেই টায়ারটাকে রিপ্লেস করে দিচ্ছে। এটা তো সরি টু সে এরকম এক্সাম্পল কলকাতা বা ভারতবর্ষে দেখা যাবে বা বাংলাদেশে দেখা যাবে না, কিন্তু এখানে দেখা যায়। তারপরও আমেরিকান পুলিশদের নিয়ে, মিলিটারিদের নিয়ে গালাগালি করছে, ধিক্কার জানাই। আমেরিকাতে ইমিগ্রেশন যারা ইউএসসিআইএস বা বর্ডার যারা থাকে, তাদের মধ্যে মেজরিটি লোক প্রচণ্ড ভদ্র, দে আর ভেরি নাইস। 1-2% কথা ছেড়ে দিচ্ছি, সেটা সমস্ত কমিউনিটি, সমস্ত প্রফেশনে আছে, কিন্তু মেজরিটি সত্যি খুব ভালো। তো তাদের জন্য গভর্নমেন্ট যদি না দাঁড়ায়, তাদের সিকিউরিটির জন্য যদি না দাঁড়ায়, একটা ফালতু একটা জিনিসকে নিয়ে কি আছে? ইউনিভার্সিটি অফ ডালাস বা ইউটি অস্টিনের বা কলম্বিয়ার স্টুডেন্টদের সাথে গাজার কি সম্পর্ক? কি তারা করতে পারবে? আর প্রত্যেকটা সিটিতে, নো ম্যাটার ইটস এ ডেমোক্রেট অর রিপাবলিকান, সিটি অ্যান্ড স্টেটে যারা ক্ষমতায় আছেন, পিপল হু আর ইন টু দ্য পাওয়ার শুড বি ইম্পোজ দ্য ল অ্যান্ড অর্ডার ভেরি স্ট্রিক্টলি। সরি, যেটা টেক্সাস এবং ডালাসে করছে, আমি বলবো যথেষ্ট সুন্দর করছে, বিকজ উই হ্যাভ আ গভর্নর লাইক অ্যাবোট, যিনি হুইল চেয়ারে থেকেও যথেষ্ট সুন্দরভাবে স্টেটটাকে চেষ্টা করছেন ভালোভাবে চালানোর। তো আমরাও চাই যে আমেরিকাটা যেন সেভাবে চলে, আমেরিকাটা যেন আবার সুন্দরভাবে চলতে পারে। আমরা যোগ্য নেতৃত্ব চাই। আর আই হোপ অ্যান্ড প্রে যে সমস্ত স্টুডেন্ট যারা আছে, তারা সমস্ত ইউনিভার্সিটি, তারা এই সামান্য কারোর প্ররোচনায় যেন নিজেদের লাইফটাকে বরবাদ না করে দেয়। কারণ তারা যদি, এই যে যারা অ্যারেস্ট হচ্ছেন এবং হচ্ছেন, তাদের কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই সমস্ত ইউনিভার্সিটিতে ভেরি এক্সপেন্সিভ ইউনিভার্সিটি, এবং এখানে তারা অলরেডি স্টুডেন্ট লোন বা করে যথেষ্ট তারা কিন্তু ব্যাকফুটে। সেখানে যদি তারা পাশ করার পরে চাকরি প্রপারলি না পায়, ইট কুড বি আ ডিজাস্টার ফর দেম অ্যান্ড দেয়ার ফ্যামিলি। তাদের ফিউচার উইল বি অন কোয়েশ্চেন। তো যাই হোক, আর কিছু বলছি না, খারাপ লাগছে, কারণ আমিও আমেরিকারই কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে আমিও আমার ইঞ্জিনিয়ারিংটি করেছিলাম, তাই খারাপ লাগছে। তখন আমি যখন স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমি ইরাক ওয়ার দেখেছিলাম, তার এগেনস্টে প্রতিবাদ দেখেছিলাম, স্বতঃস্ফূর্ত, নট এরকম। প্রতিবাদের ভাষা হোক সংক্ষিপ্ত, প্রতিবাদের ভাষা হোক বস্তুনিষ্ঠ, এবং প্রতিবাদের ভাষা হওয়া উচিত যে
এটার থেকে আমরা কি অ্যাচিভ করতে যাচ্ছি? এই নয় যে আমাদেরকে কেউ করাচ্ছে আর আমরা জাস্ট তাদের একটা কাঠপুতলি হয়ে এই কাজগুলো করছি। This is a high time to ask question, raise question to those folks who are supporting Hamas, to those folks who are against of Israel, who are against of IDF. কেন ইসরায়েলকে এই পথটা বাঁচতে হচ্ছে? ওইটুকু একটা দেশ যার চারিদিকে মুসলিম কান্ট্রিজ দিয়ে ভরা, তার এক্সিস্টেন্সকে টিকিয়ে রাখতে গেলে কী করা উচিত? তাই তারা করছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়কে। আমি চেষ্টা করি সবসময় যে কিছু বস্তুনিষ্ঠ সংবাদ যেটি নিয়ে আসতে পারলে সমাজের মঙ্গল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।